তেল পাম্পে কোনো তেল পাচ্ছে না স্থানীয়রা জানিয়েছেন। দেখা যাচ্ছে যদুবাইরা তেল পাম্পের অন্তর্বর্তী জায়গায় বিরাট বড় মোটরসাইকেলের লাইন দেখা যাচ্ছে। এখানে তেল সংকটের কারণে কিন্তু এই ধরনের লাইনটা হয়েছে। টানা প্রায় 1 কিলোমিটারের বেশি রাস্তা নিয়ে এখন পর্যন্ত তেল সংকট বাংলাদেশে। যদিও আমরা জানতে পেরেছি যে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, কিন্তু তেল পাওয়া যাচ্ছে না কেন পেট্রোল পাম্পে। আসলে এটা কী ধরনের সিন্ডিকেট চলছে বাংলাদেশে আল্লাহ ভালো জানে। আর একটা বিষয় সর্বপ্রেক্ষী কারণ, আপনারা পেট্রোল অকটেন নিজেরা তৈরি করার পরে কেন এই বাংলাদেশে মধ্যে হলো আপনার এই তেল সংকট দেখা যাচ্ছে? কারণ এই যে ভুক্তভোগী যারা আছেন তারা, আপনারা কিন্তু জানেন যে এই এখন যারা মোটরসাইকেল নিয়ে আছেন তারা কিন্তু কোনো কর্মজীবনে আছে হয়তো, বা তাছাড়া কেউ কিন্তু এমনি এই এত বড় লাইন 1 কিলোমিটার লাইন জুড়ে তারা কিন্তু চাইবে না এই রাস্তায় দাঁড়িয়ে থেকে তেল নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা লাইন, তারপরে কিন্তু আবার এখানে একটা রাস্তা রয়েছে, কিন্তু এত বড় একটা লাইন পরে তারা যে তেল নেওয়ার জন্য আর কি এভাবে অপেক্ষা করছে, ঘন্টার ঘন্টা অপেক্ষা করে, কিন্তু তেল পাবে কি না পাবে জানে না। অথচ দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে, সেই টাইমের পরে কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ স্থানীয়রাই জানিয়েছে যে আমরা তেল নিতে আসার পরে তেল পাচ্ছি না, অথচ গোপনে তেল 200 টাকা 300 টাকা করে তেল বিক্রি করছে, অনেকে তেল পাচ্ছে। কিন্তু যারা নির্দিষ্ট দামের মধ্যে তেল পাবে তারা পাওয়ার কথা, কিন্তু তারা কেউই পাচ্ছে না। অথচ আমরা শুনতে পেরেছি যে তেলের দাম বাড়ানোর জন্য তেল পাম্প থেকে এইভাবে তেলের জন্য ওঠানোর জন্য টাকা দিচ্ছে না আর কি, মানে এইভাবে তেল দিচ্ছে না। আর বিশেষ করে একটা কথা যে যারা তেল পাচ্ছে তারা কিন্তু আবার লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার চেষ্টা করতেছে। এটাই কিন্তু সর্বপক্ষে দুঃখের বিষয় যে বাংলাদেশে যখন কোনো কিছু সংকট দেখা দেয় এইভাবেই কিন্তু তারা আর কি তেলের জন্য অপেক্ষা করে।